আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাকুমুত তাকাসুর। আল্লাহ বলেন প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মহাচন্ন পড়ে রয়েছে। মানুষ দুনিয়া লোভ লালসায় পড়ে আল্লাহকে ভুলিয়া গেছে। মানুষ দুনিয়া কামাই করতে যে আখিরাতকে ভুলিয়া গেছে। আল্লাহ বলেন মানুষ দুনিয়া কামাইয়ের জন্য প্রতিযোগিতা লেগে গেছে। আমরা খালি দুনিয়া দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলিয়া গেছি। আমাদের মধ্যে এমন বহুত মানুষ আছে সারা জীবন খালি দুনিয়া কামাই করার জন্য পেরেশানির মধ্যে আছে। কিভাবে দুনিয়া কামাই করা যায়? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তারা খালি প্রতিযোগিতা লাগছে দুনিয়া কিভাবে কামাই করা যায়। না না, দুনিয়া যতই কামাই করবা দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবেও না, তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবাও না। দুনিয়ার মধ্যে কত বড় বড় ক্ষমতাওয়ালারা ছিল, তারা থাকতে পারে না। দুনিয়ার যতই ক্ষমতা আপনার কামাই করেন দুনিয়ার মধ্যে আপনি থাকতে পারবেন না। মুসলমান ভাইয়েরা, এ দুনিয়ার কত ক্ষমতাওয়ালারা ছিল, আল্লাহ বলেন তারা খালি দুনিয়া কামাই করতে করতে খালি দুনিয়া কামাই করে, আখিরাতের চিন্তা নাই। খালি দুনিয়া 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 কামাইয়ের জন্য তারা প্রতিযোগিতা লেগে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তান এমন, তারা একটা বাড়ির মালিক হলে আরেকটার প্রয়োজন হয়, একটা হলে আরেকটার লাগে। দুনিয়ার কেউর চাহিদা শেষ হয় না, না শেষ হয়? চাহিদা শেষ হয় না। কেউ যদি মেম্বার হয়, মেম্বার হওয়ার পরে পরিকল্পনা হয় কিভাবে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যান হইলেও তার আশা শেষ হয় না। কিভাবে এমপি হওয়া যায়, এমপি হইলেও চাহিদা শেষ হয় না। কিভাবে মন্ত্রী হওয়া যায়, মন্ত্রী হইলেও চাহিদা শেষ হয় না। কিভাবে প্রধানমন্ত্রী হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়ার পরও চাহিদা শেষ নাই। 16 বছর 17 বছর ক্ষমতা চালানোর পরও ক্ষমতা ছাড়তে মন চায় না। ঠিক না ঠিক? কারণ যতই ক্ষমতা দেখ মানুষের চাহিদা শেষ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তানকে যদি একটা যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তাকে যদি বলা হয় তোমার চাহিদা শেষ হয়েছে নি, তবুও তিনি বলবে চাহিদা শেষ হয় না। একটা স্বর্ণের পাহাড় যদি দেয় বলবে আরেকটা লাগবে, আরেকটা দিলে বলে আরেকটা লাগবে। ঠিক না ঠিক? কারো চাহিদা শেষ হয় না। একটা 10 তলা বাড়ির মালিক, তবু চাহিদা শেষ হয় না, খালি দুনিয়া কামাই। কিভাবে দুনিয়া কামানো যায়, বাড়ি একটা হইছে আর একটা কিভাবে কামানো যায় এই চিন্তা আছে নাকি নাই? খালি দুনিয়া দুনিয়া। আল্লাহ বলেন আল্লাকুমুত তাকাসুর। আল্লাহ বলেন খালি দুনিয়া কামার জন্য তারা প্রতিযোগিতা লাগছে, খালি দুনিয়া কিভাবে কামানো যায়। দুনিয়ার মধ্যে সারা জীবন থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। যতই কামাইবেন আপনাকে জমিনের মধ্যে কেউ রাখবে না। ঠিক না ঠিক? কারণ কেউ রাখবে না। যখন আবার আপনার দেহ থেকে রুহু বাইর হয়ে যাবে, যখন এ দেহ থেকে রুহুটা বাইর হয়ে যাবে, কাসার দাম থাকবে না, দেহের দাম থাকবে না। আপন সন্তান আমাকে আপনাকে রাখবে না। যাকে এত কিছু করলেন, যাদের জন্য বাড়ি করলেন, গাড়ি করলেন, দুনিয়ার মধ্যে এত কামাই করলেন, তারা আমাকে আপনাকে রাখবে না। ঠিক না ঠিক? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। উপরে তলায় বাতি জলে, উপরে তলায় বাতি জলে, নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে ভারী ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বল বন্ধুরে বল, ভাই
বন্ধুরে বলা নেই কেহ আপন তোমার। 2-4 দিন কাদার পরে, 2-4 দিন কাদার পরে কেউ রাখিবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। টাকা বলো পয়সা রে বলো, টাকা পয়সা ক্ষমতার ওই বাহাদুরি, সবাই জন যাবে বিথা, সবাই জন যাবে বিথা। শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। মুসলমান ভাইয়েরা, কার জন্য আয়োজন করছেন? এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাকে আপনাকে রাখবে না। 2 দিন কাদার পর কেউ আমার আপনার আর খোঁজ খবর নিবে না, ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আখিরাত কামাই করার জন্য। আমরা জমিনের মধ্যে এসে আল্লাহকে ভুলিয়া গেছি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবন দিয়েছি, তোমাদেরকে মৃত্যু দিয়েছি একমাত্র পরীক্ষা করার জন্য। জমিনের মধ্যে কে কত বেশি আখিরাত কামাই করতে পারো। জমিনের মধ্যে যদি তোমরা ভালো কাজ করো, ও মুসলমান, তোমরা মনে করো জমিনের মধ্যে সারা জীবন থাকতে পারবা? না না, জমিনের মধ্যে সারা জীবন থাকতে পারবা না। এই জমিনের মধ্যে যদি অল্প কয়েকদিন কষ্ট করেন, 20 বছর 30 বছর যদি মেহনত করেন, সারা জীবন জান্নাতের মধ্যে শান্তির মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আমাদেরকে বানাইছেন আখিরাত কামাই করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামির জন্য? জমিনের মধ্যে যা কিছু দেখতেছেন সব কিছু দিয়েছে বান্দার খেদমত করার জন্য, আর বান্দাদেরকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এজন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা লেগে গেছে। আসলে আমরা দুনিয়ার জন্য প্রতিযোগিতা রাখছি। সাহাবায়ে কেরামরা কিভাবে আখিরাত কামাই করতে পারে তারা এই প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ বলতেন না? কারণ সাহাবীরা দুনিয়া চিন্তা করে না। সাহাবারা জানছেন দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। দেখেন না কত বড় বড় ক্ষমতাওয়ালা, তারা থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা দুনিয়ার চিন্তা করে না, দুনিয়ার আরাম আয়েশের চিন্তা করে না, তারা আখিরাত কিভাবে কামানো যায় এই চিন্তা করছে। এজন্য আমাদের প্রতিযোগিতা রাখতে হবে আখিরাত কিভাবে কামানো যায়। সাহাবাদের একটা ঘটনা আমি বলি। কাদের ঘটনা? সাহাবীরা কিভাবে আমলের প্রতিযোগিতা ছিল, একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় যখন তিনি প্রেসিডেন্টের দায়িত্ব ছিলেন, যখন তিনি খেলাফতের দায়িত্ব ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় বাইরের মধ্যে একটা লিস্ট ছিল, কে বিধবা কে অসহায়, তাদের খেদমত করার জন্য জায়গায় জায়গায় লোক তিনি পাঠাইতেন। এই জায়গার মধ্যে লেখা ছিল যারা অসহায় আছেন তাদের পাশে যারা খেদমত করবে তাদের নাম লিখে লিখে তারা খেদমত করতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার খেদমত করছেন। কেমন চিন্তা করেন, যে মহিলার খেদমত করছেন তার পাশে কোনো নাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, লিস্ট দেখে দেখে সব মহিলাদের অসহায় মানুষের দায়িত্ব পালন করার জন্য লোক আছে। একজন বৃদ্ধা মহিলা, তার দায়িত্ব পালন করার জন্য কোনো লোকের নাম নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিয়ে বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে গেছেন। বৃদ্ধা মহিলার বাড়ি যে সালাম দিচ্ছেন, বসে মাগো আমি আপনার খেদমত করার জন্য আসছি, কারণ আমি আজকে আপনার যে নামের সাথে কোনো মানুষের খেদমতের দায়িত্ব দেখি না, এই জন্য আমি উমর আপনার খেদমতের জন্য আসছি। মহিলা ঘর থেকে ডাক দিয়ে বলে, এ উমর
আগে একজন লোক কাপড় দিয়ে মুখ ডেকে এসে আমার যত খেদমত আছে, যত কাজ আছে, সে লোক করে চলে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? উমর চিন্তায় পড়ে গেলেন, কে রে লোকটা, কে খেদমত করে? আজকে ফজরে পরে আসলাম, তাকে পাই না। তারপরের দিন তিনি ফজরের আগে আসছেন, ফজরের আজানের সময় নামাজের আগে আসছেন। এসে বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বলছেন, বৃদ্ধা মহিলা গো, আজকে আসছি তোমার খেদমত করার জন্য, কিছু আমল কামাই করার জন্য। বৃদ্ধা মহিলা বলে, আমার দরবারে একজন লোক এসে আমার যত খেদমত, যত কাজ আছে তিনি করে চলে গেছেন। তার পরিচয় তিনি দেয় না। বসে কিরে, একদিন ফজরের পরে আসলাম আর একদিন ফজরের আগে আসলাম, তাকে পাইলাম না, খেদমত করতে পারলাম না। তারপরের দিন তিনি ফজর নামাজের, ফজর আজানের আগে তিনি আসছেন, তাহাজ্জুদের সময় আছেন, বলে আজকে আমি তাহাজ্জুদের সময়ছি, বৃদ্ধা মহিলার খেদমত করব। যখন তাহাজ্জুদের সময় আসছেন, বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, আমার দরবারে আমার কাছে কোন লোক এসে জানি সব কাজ করে চলে গেছেন, তুমি কাজ করতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এরা কোন লোক কে কাজ করে? 3 দিন আসলাম, মহিলার খেদমত করতে পারি না, এটা কে রে? আমার খোঁজ খবর নেওয়া দরকার। আজকে তিনি ঘুমায় না, এশার নামাজের পর বৃদ্ধা মহিলার ঘরের সামনে একটা আড়ালে বসে আছে, আজকে চাইবো এই মহিলার খেদমত কোন লোকটা করে। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিপার মধ্যে আড়ালের মধ্যে বসা আছে, আজকে কে খেদমত করে দেখবো। দেখছে যে রাতের গভীরে চেহারাটা ডেকে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, আস্তে আস্তে বৃদ্ধা মহিলার বাড়ির মধ্যে ঢুকতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছ দিয়ে যাইয়া সেই লোককে আঞ্জা করে দর্শে বলতেছে, ভাই আপনি কে? এ রাতের গভীরে প্রতিদিন আপনি এসে খেদমত করেন, আপনি কে? চেহারা ডাকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা থেকে কাপড়টা সরিয়ে দেখে হযরত আবু বকর, সুবহানাল্লাহ বলতেন না? দাদা আবু বকর ডাকতে বলে, আপনি প্রেসিডেন্ট মানুষ, আমাদেরকে তো বলতে পারতেন, আমরা তো খেদমত করতাম। আপনি এভাবে রাত্রে এসে কিভাবে খেদমত করেন? আপনার কি ঘুম নাই? আবু বকর কি জবাব দিছে? মুসলমান ভাইয়েরা, আজকে তো আমাদের আমলের চিন্তা নাই। সাহাবায়ে কেরামরা কেমন ছিল, তারা জমিনের মধ্যে কেমন ইবাদত করছেন। আবু বকর ডাক দেয়া বলে, যে জান্নাতের সার্টিফিকেট পাইছে। আবু বকর ডাক দেয়া বলে, ভাই উমর, আমার ভয় লাগে, আসলে ময়দানে আল্লাহর সামনে কি হিসাব দিব। এজন্য রাতের গভীরে মহিলার খেদমত করি, এ উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামরা কিভাবে আমল করার জন্য প্রতিযোগিতা ছিল, আজকে আমাদের কিভাবে দুনিয়া কামাই করব, এই চিন্তা আমাদের খালি দুনিয়া দুনিয়া কামাই করার জন্য। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, খালি দুনিয়া কামাইয়ের জন্য তারা প্রতিযোগিতা। কোন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, কোন সময় দুনিয়া থাকবো? মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়া তোমার থাকবে। তুমি যখন তোমার দেহ থেকে যখন রূহ বাইর হয়ে যাবে, যখন তোমাকে যখন মাটিতে নেবে, তোমার সাথে তোমার ছেলে যাবে, তোমার সাথে তোমার আত্মীয় স্বজন সব যাবে, যারা যাবে সম্পদ যাবে, তোমার সম্পদ চলে আসবে, তোমার ছেলে সন্তান সব চলে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে তোমার আমল তোমার সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? যারা আমল নিয়ে কবরে যাইতে পারবো, যখন কবরের মধ্যে আমাকে আপনাকে শোয়াইবে, আমল নিয়ে যখন কবরের মধ্যে যাইবেন, কবরের মধ্যে যখন ফেরেশতা আসবে, আপনার কবরে তো আপনার সন্তান নাই, দুনিয়ার কেউ নাই, কারণ কবর বড় ভয়ঙ্কর জায়গা। রাসূল বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেন, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারো কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। যারা জমিনের মধ্যে ইবাদত নিয়ে আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারবে, যখন কবরের মধ্যে তারকে শোয়াইবে, তার কাছে যখন ফেরেশতারা আসা প্রশ্ন করবে, যখন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে,
আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না। আমার বান্দা জমিনের মধ্যে দুনিয়া কামাই করার জন্য চিন্তায় ছিল না, কিভাবে কবরের মধ্যে শান্তি পাওয়া যায়। আমার বান্দা এই চিন্তা কবে কবরের মধ্যে আছে। প্রশ্নের উত্তর দিছে, তোমরা তোমরা আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না। আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দাও। সুবহানাল্লাহ বলতেন না? যারা জমিনের মধ্যে ইবাদত করবেন মুসলমান, দুনিয়ার শান্তি আসল শান্তি না, কবরে তো আমাদের আজকে চিন্তা নাই। সাহাবাই কেরামদের কবরে কেমন চিন্তা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখতে হাউমাউ কইরা কাঁদতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, এ হুজুর আপনি, আমিরুল মুমিনিন হুজুর আপনি কি জন্য কবর দেখলে কাঁদেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর দেখলে আমার ভয় লাগে। কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যদি ধরা খায়, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি উসমান ধরা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলতেন না? তাদের চিন্তা কি ছিল, আমাদের চিন্তা কি? রাসূল বলেন, যারা কবরের মধ্যে, আমরা টাইম মতন আমরা 55 আজান হবে, 7টায় আমাদের জামাত হবে। টাইম মতন আমরা জামাত করব, 5 মিনিট আগে ছেড়ে দিব। আপনারা সকলে উঠবেন না, এই জায়গার মধ্যে জামাত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জমিনের মধ্যে নেক আমল করে কবরের মধ্যে যাইতে পারবো। রাসূল বলেন, আল্লাহ তাআলা তাদের কবরের মধ্যে এমন ঘুম দিয়া দিবেন, তাদের কবরের মধ্যে জান্নাতে হাওয়া চালু করে দিবেন। ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা রে, জান্নাতের সাথে আমার বান্দার দরজাটাকে তুমি খুলে দাও। আমার বান্দা যেন কবরে জান্নাতের হাওয়া চালু হয়ে যায়, কবরের মধ্যে যেন আমার বান্দা আরামে থাকতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেন, এই দুনিয়া তোমার অল্প কয়েকদিন থাকবে। এই দুনিয়ার মধ্যে সারা জীবন তোমার সম্পদ থাকবে না। তোমার আমল তোমার আপন হবে। যদি আমল নিয়ে কবরে না যান, আমল নিয়ে যদি কবরে না যাইতে পারেন, যদি আমল নিয়ে কবরে না যান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে, এক চাপে এক পাজরের হাড় অন্য পাজরে চলে যাবে। রাসূল বলেন, যারা জমিনের মধ্যে আল্লাহর হুকুম না মানবে, তাদের কবরের মধ্যে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, তাদের কবরের মধ্যে 99টা সাপের বাসা থাকবে। কয়টা? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আখিরাত কামাই করো, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই জমিনের মধ্যে সারা জীবন শান্তি থাকার জায়গা না, আসল মুমিনের শান্তির জায়গা হলো জান্নাত। কোন জায়গা? এজন্য আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের আগ পর্যন্ত তোমরা দুনিয়া তোমাদের সাথে থাকবে। আল্লাহ বলেন, কাল্লা সাউফা তা'লামুন, তোমরা শীঘ্রই জানতে পারবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন, অতঃপর তোমরা শীঘ্রই তা জানতে পারবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বলেন, তোমরা জাহান্নাম দেখবা। তোমরা তোমাদের যদি চিন্তা করতা কিভাবে কবরের মধ্যে থাকবো, তো তোমরা গুনার কাজ করতে পারবা না। শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আখিরাতের ময়দানে আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের হিসাব আমার কাছে দিতে হবে। কিসের হিসাব? আল্লাহকে আমাদের নিয়ামত কম দিছে না বেশি দিছে? কারণ আমাদেরকে নিয়ামত কত দিছে, আলোচনাটা আসলে অনেকক্ষণ, কারণ টেনশনটা খালি মাথার মধ্যে, জানি কোন সময় আলোচনা শেষ হবে, কারণ সময় কম, তো খালি পেরেশানির মধ্যে থাকা লাগে। অল্প সময়ের মধ্যে আলোচনা গোছানো যায় না, কারণ যে সূরা, এই সূরা নিয়ে আলোচনা করলে অনেকক্ষণ সময় দরকার। এজন্য আমি খালি দৌড়ের উপরে আছি, কিভাবে কথাগুলো বলা যায়। শেষ আয়াতটা আমি বলি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে আখিরাতের ময়দানে তোমাদেরকে নিয়ামত ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব, যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছি না আল্লাহ আমাদেরকে। কারণ আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ
আল্লাহ বলছেন আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না বান্দা। কত নিয়ামত দিয়েছি, অসংখ্য নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা বান্দা। আমি তোমাদেরকে কত নিয়ামত দান করছি, ইচ্ছা করলে তোমাদেরকে কুকুর শুকর আমি বানাইতে পারতাম, কুকুর শুকর তোমাদেরকে বানাই না, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ সন্তান আদম জাতি করে তোমাদেরকে বানাইছি, শ্রেষ্ঠ মানুষ করে তোমাদেরকে বানাইছি রে বান্দা। তোমাদেরকে আমি কত নিয়ামত দান করেছি, ইচ্ছা করলে কুকুর শুকর বানাইতে পারতাম, কুকুর শুকর তোমাকে বানাই না। ইচ্ছা করলে মুসলমান আমাকে আপনাকে হিন্দু অথবা কাফেরের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠাইতে পারতেন, আল্লাহ তাআলা আমাদেরকে কাফেরের ঘরের মধ্যে পাঠাই না, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে শ্রেষ্ঠ নবীর উম্মত করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কারণ আমরা তো নবীর উম্মত হইছি, কত দামি জিনিস আল্লাহ তাআলা বলেন বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে তোমরা যারা আমার নিয়ামত ভক্ষণ করে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। জমিনের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলি দিয়েছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত ব্যাপারে জিজ্ঞাসা করবে। এই যে তোমাদেরকে হাত দিছিলাম, হাতগুলা কোন কাজে তুমি ব্যয় করেছো? আমি যে তোমাকে চোখ দিয়েছি, চোখগুলা কোন পথে তুমি ব্যয় করেছো? আমি যে তোমাকে হায়াতরা দিয়েছি, হায়াতরা কোন পথে ব্যয় করেছো? হাসরের ময়দানে প্রত্যেকটা জিনিসের জিজ্ঞাসা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আমি হাসরের ময়দানে প্রত্যেকটা নিয়ামত ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। তোমরা নিয়ামতগুলা কোন কোন কাজে তোমরা আমার পথে ব্যয় করছো না অন্য পথে ব্যয় করছো? জমিনের মধ্যে যে সময় দিছি 50 বছর 60 বছর যে সময়টা দিছি, এটা কোন কাজে ব্যয় করছো? এটা হিসাব দিতে হবে কার কাছে? কোন কাজে আপনি সম্পদ ব্যয় করছেন এটা হিসাব দিতে হবে। সম্পদ কিভাবে কামাই করছেন এটা হিসাব দিতে হবে। সময়টাকে কোন কাজে ব্যয় করছেন এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না ভাই? ঠিক। কারণ আল্লাহ তাআলা সময়কে দিয়েছেন যে অল্প সময়, এই সময়টাকে আল্লাহর পথে আমাদের ব্যয় করতে হবে। আজকে সময়ের মূল্য আমরা দেই না। আমরা কি করি সারাদিন, যুবক ভাইরা সারাদিন খালি ফেসবুক নিয়ে টিপা টিপি, সারাদিন মোবাইল, নামাজের খোঁজ খবর নাই, এমন যুবক আছে নাকি নাই? তো সময়টাকে কোন কাজে ব্যয় করেছেন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, আল্লাহ বলেন কিয়ামতের দিন, সে বিচারের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত ব্যাপারে জিজ্ঞাসা করবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করবেন, বেশি বেশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা কাজ আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কার শুকরিয়া? শুকুর গুজার বান্দা ঘরে দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামতে বেড়ে যায়, যাহার ফলে নাজ নিয়ামতে বেড়ে যায়। প্রভুর শুকুর আদায় যদি না কর, কঠিন আযাব হবে তোমার কবর, কঠিন আযাব হবে তোমার কবর। জমিনের মধ্যে যদি আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়িয়ে দিব। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছে। এজন্য মুসলমান ভাইরা এখনো সময় আছে, সময়টাকে কাজে লাগাইবেন। আল্লাহ তাআলা যে আমাকে সময়টা দিয়েছেন, এই সময়টা একমাত্র আল্লাহর পথে আমাদের ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ।